বাগেরহাটে বিএনপির প্রোগ্রামে জয় বাংলা স্লোগান, এর কারণ কি? এটা শুধু বাগেরহাটে একটা ঘটনা না, এরকম ঘটনা প্রতিনিয়তই আমরা পাচ্ছি। গণমাধ্যম সয়লাভ, কবি নজরুল কলেজের একটা রিপোর্ট আসলো, বিভিন্ন জায়গায় দলে দলে ছাত্রলীগ যোগ দিচ্ছে ছাত্র দলে, স্বেচ্ছাসেবক লীগের নেতা এখন জিএ সাইবার ফোর্সের নেতা, অমুক লীগের নেতা এখন অমুক দলের নেতা। এটা নিত্য নৈমিত্তিক খবর। এর মানে আওয়ামী লীগের লোকজন এখন বিএনপিতে নিরাপদ আশ্রয় পাচ্ছে, তারা যাচ্ছে। এখন 15 বছর আওয়ামী লীগ করেছে, 15 বছর আওয়ামী লীগের লেসপেন্সারি করেছে, দালালি করেছে, মিছিল করেছে, জয় বাংলা স্লোগান দিয়েছে। জয় বাংলা স্লোগান যারা দেয়, এটা দিতে দিতে যারা অতি উৎসাহী তাদের অভ্যাস হয়ে যায়। আর যে যত ফেক আওয়ামী লীগ, যে যত সুবিধাবাদী, যে যত বাটপাট ধান্দাবাজ, সে তত বেশি স্লোগান দেয়, তার স্লোগানের স্বর তত বেশি। স্লোগান দিতে দিতে একটা অভ্যাস হয়ে গিয়েছে। এখন বিএনপিতে এসেছে, পদ পদবি পেয়েছে, তারপরও কথার মধ্যে স্লোগান দিতে আসলে জয় বাংলাটা চলে আসে। তারপরে আপনারা নিঃসন্দেহে ভিডিও দেখেছেন, এরকম আমরা দেখেছি যে স্বেচ্ছাসেবক দলের প্রোগ্রামে বক্তব্য শেষে জয় বাংলা বলছে, তখন বিএনপির অন্য নেতারা জিবায় কামড় দিচ্ছে যে কি করলি, কিন্তু ভিডিও তো হয়ে গিয়েছে। মানে এটা একটা দুইটা, এরকম শত শত ঘটনা সারা দেশে। বিএনপির এমন কোনো কমিটি নেই, বিএনপির এমন কোনো উইং নেই যেখানে আওয়ামী লীগকে প্রশ্রয় দেওয়া হচ্ছে না। আওয়ামী লীগের লোকজন দলে দলে বিএনপিতে আসছে এবং এসে তাদের সেই জয় বাংলা স্লোগান দিচ্ছে, জয় বাংলা স্লোগান মুখ থেকে বের হয়ে যাচ্ছে। তো দর্শক, এটা সুনির্দিষ্ট প্রমাণ যে আওয়ামী লীগের লোকজন বিএনপিতে দলে দলে আসছে এবং বিএনপি এই ফ্যাসিস্ট আওয়ামী লীগকে প্রশ্রয় দিচ্ছে, সাংগঠনিকভাবে পুনর্বাসন করছে। পুনর্বাসন কয়েক প্রকারে বিএনপি করছে। একটা হচ্ছে যে আওয়ামী লীগের লোকজনকে বিএনপি তাদের দলে পদ পদবি দিচ্ছে। এর মাধ্যমে আওয়ামী লীগের যে অবৈধ টাকা পয়সা, অবৈধ সম্পদ, এগুলো বিএনপির পাওয়ার ব্যবহার করে তারা টিকিয়ে রাখবে এবং বিএনপির, দেখেন এখানে কিন্তু ভাব কিন্তু থাকবে আওয়ামী লীগ থেকে যারা এসেছে তাদেরই, কারণ তারা ধনী, তাদের টাকা আছে। আর বিএনপির যারা, তারা হচ্ছে কর্মচারী হবে। ওই আওয়ামী লীগ নেতাদের বর্তমান বিএনপি তাদের কাজ করবে যে আমার অবৈধ ব্যবসা বাণিজ্য আছে, গত 16 বছরে কামিয়েছি, আমি তো এখন বিএনপি করি, এটা ঠিকঠাকভাবে থাক। আর তোরা যারা এতদিন বিএনপি করতো, তোরা ওখানে কিছু কাজ টাজ কর, কর্মচারী হয়, তোর কি লাগবে, কাজ করবি, চাকরি করবি, ঠিক আছে, তুই ওই আমার যে দখল করা এটা, এখান থেকে টাকা উঠিয়ে তুই খাবি 20% আর বাকি 80% আমাকে দিবি। মানে এরকম হিসাব নিকাশ চলছে। তো ওই লোকগুলোই দেখেন, জয় বাংলা স্লোগান মন থেকে আসবে, এটা যদি হয়েও থাকে, এরকম দুই একজন লোক পিছনে থাকবেন, কিন্তু এটা সামনে বসে জয় বাংলা স্লোগান দিবে এবং তাদেরটাই ভাইরাল হবে, এটা কিন্তু আরো অস্বাভাবিক। এর মানে কি, যারা আওয়ামী লীগ থেকে জয় বাংলা স্লোগান দিতে দিতে অভ্যস্ত হয়ে এখন বিএনপিতে আসছে, তারা জাস্ট বিএনপির পেছনে বসে আছে তা না, তারা বিএনপির সামনে বসছে, তারা নেতৃত্ব দিচ্ছে, তাদের চেয়ারটা বড়, তাদের স্বর বড়, যার ফলে ওই জয় বাংলা স্লোগানটাই সামনে আসে, জয় বাংলা স্লোগানটা ভাইরাল হয়। দেখেন, আওয়ামী লীগ এতদিন যারা করেছে, তাদের মধ্যে যারা ফৌজদারি অপরাধে অভিযুক্ত নয়, তারা ক্ষমা চেয়ে যদি দলে আসতে পারে, যদিও এটা একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে হতে হবে, কিন্তু আসতে পারে, এনসিপিতে যেতে পারে, বিএনপিতে যেতে পারে, জামাতে যেতে পারে, এটা আমি মোটে অন্যায় মনে করি না, যাবে তো। এবং আমি তো বিশ্বাস করি যে আওয়ামী লীগের যারা নিরপরাধ তাদেরকে সব দলেই পোস্ট পজিশন দিতে হবে এবং সব দলে জায়গা দিতে হবে, প্রয়োজনে কিনে নিতে হবে তাদের, এটা এক জিনিস। আর বিএনপিতে এসে বিএনপির উপর খবরদারি করবে, তাদের স্বর বেড়ে যাবে, এই যে আওয়ামী লীগের লোকজন আসবে, তারা প্রথম বড় কোনো নেতা হতে পারবে না, তারা ডিসিশন মেকিং হতে পারবে না, ছোট ছোট পোস্ট পজিশন বা ছোট কর্মী হয়ে থাকবে, ধীরে ধীরে এক পর্যায়ে তারা পোস্ট পাবে। কিন্তু সেই নেতা, এটা বিএনপি হচ্ছে, বিএনপিতে করা হচ্ছে। কারণ কি, এসে আওয়ামী লীগ থেকে এসে এখানে সামনের চেয়ার, এবং বিএনপির হাজার হাজার লোক আমাদের কাছে অভিযোগ করছে, ভাই গত 16 বছর নির্যাতিত, এখন আমাদের খাওয়া নাই, নব্য বিএনপির লোকজনের খাওয়া, তারাই সব জায়গায় নেতৃত্বে আছে, তাদের সামনে আমরা কথা বলতে পারি না। হ্যাঁ, ইটস ট্রু। এটা কিভাবে সম্ভব হয়েছে? যদি জয় বাংলা স্লোগান দেওয়া লোকজন একবার সামনে বসে যাবে এবং তারাই ফ্রন্ট লাইনে থাকবে, এর কারণ হচ্ছে ওই জয় বাংলা স্লোগান দেওয়ার লোকজনের টাকা আছে, তারা টাকার বিনিময়ে এখানে এসেছে, বিএনপিদের কিনে ফেলেছে। তো টাকার বিএনপির ইতিহাসই হচ্ছে নমিনেশন বাণিজ্যের ইতিহাস।
টাকা ছাড়া বিএনপিতে নমিনেশন পাওয়া যায় না। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, এমপি ইলেকশন, এগুলোতে হিউজ কোটি কোটি টাকা নমিনেশন বাণিজ্য হয়। তা সামনে দেখবে নির্বাচন আসছে না, নমিনেশন বাণিজ্য কত প্রকার ও কি কি। যারা তেগি তারা পাবেন না, কথা বলে লাভ নাই। যার টাকা আছে সে পাবে। আর আওয়ামী লীগ থেকে আসলেও যদি টাকা থাকে সে পোস্ট পাবে। মির্জা ফখরুল টাকা খেয়ে ঝিনাইদহতে বিএনপির লোক, আওয়ামী লীগের লোকজনকে, মাহবুল আলম হানিফের লোকজনকে কুষ্টিয়ায় জেলা বিএনপির সহসভাপতি বিভিন্ন বড় বড় পদ দিয়েছেন এবং তাদের রিসোর্টে যে রেস্ট নেন জিন্সের প্যান্ট এবং টি শার্ট পরে মির্জা ফখরুল। তো মির্জা ফখরুল যদি এই কাজ করেন তাহলে বাগেরহাট জেলা বিএনপির লোকজন বা উপজেলা বিএনপির লোকজন তারা জয় বাংলার লোকজনদেরকে টাকার বিনিময়ে যে সামনে বসার সুযোগ দিবে না, এটা তো হতে পারে না, এটা তো একদম স্বাভাবিক। তো দর্শক, বিএনপি প্রোগ্রামে জয় বাংলা স্লোগান কেন, নেপথ্যে কি, আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে।